ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দাঁড়িয়েছেন। ওনার বিপক্ষে ডক্টর খালেদুজ্জামান ভাই দাঁড়িয়েছেন। দুজনের ব্যক্তিত্বের অনেক আকাশ পাতাল ডিফারেন্স। ডক্টর খালেদুজ্জামান ভাই একজন সফল চিকিৎসক এবং একজন সমাজসেবী, এবং সে মানুষের মানব কল্যাণে তার জীবনের পুরা জীবনটাই সে মানব কল্যাণে সে বিলাই দিয়েছে, আমরা তাকে জানি। ওনার আব্বা আম্মার নামে উনি একটা ফ্রি চিকিৎসা ব্যবস্থা রাখছে, এটা অনার্গল সবসময় চলতে থাকে। এবং উনি একজন সফল চিকিৎসক, এবং উনি যারা এরকমের সন্তান হয় না, যারা নিঃসন্তানী, তাদের চিকিৎসার জন্য উনি ফার্টিলিটি একটি হাসপাতাল নির্মাণ করছেন, এবং ওখানে শত শত হাজার হাজার মানুষ তার কাছে চিকিৎসা নিয়ে তারা সফল সন্তানের পিতামাতা হয়েছে। এবং উনি ছাত্রবেলা থেকেই ওনার ছাত্রজীবন থেকে উনি শিবির করে আসছেন। আপনারা জানেন শিবির একটা আদর্শবাদী একটি সংগঠন। শিবিরের ছেলেরা প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে তারা আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী তারা জীবনযাপন করে। সেই প্রশিক্ষণ নিয়েই উনি বড় হয়েছে। এবং উনি খুলনা মেডিকেল কলেজে উনি শিবিরের সভাপতি ছিলেন। উনি একজন যোগ্য এবং ভালো লোক। পক্ষান্তরে তারেক রহমান, ওনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি দীর্ঘদিন। কেননা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ভারত বিরোধী, ভারতের আধিপত্য বিরোধী, এবং বাংলাদেশে আপামার জনসাধারণের পক্ষে। তাই আমরা উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানকে আমরা সমর্থন দিয়েছিলাম। ওনার আম্মা আপসীর নেত্রী ছিলেন, উনি ভারতের আধিপত্য বিরোধী এবং বাংলাদেশের মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করছিল এই জন্য। কিন্তু আমরা দেখি এরকম তারেক জিয়া উনি এখন আর সেই আদর্শে নেই। উনি বাংলাদেশে আসতে পারতেছিলেন না। উনি বলছে আমার বাংলাদেশে আসার আমার নিজের এখতিয়ারে নাই। কিন্তু পট করে উনি বাংলাদেশে চলে আসলেন, আর ভারতের সেই আনন্দবাজার পত্রিকা বললেন যে ভারতের সাথে কন্ট্যাক্ট করে সে বাংলাদেশে আসছে। তো ভারতের সাথে যে কন্ট্যাক্ট করে বাংলাদেশে আসছে, তার কাছে আমরা বাঙালিরা আমরা কি আশা করতে পারি? সুতরাং ওনার দলের মহাসচিব বলছে বাংলাদেশে আমরা দক্ষিণপন্থা কখনোই উত্থান হইতে দিব না, বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র আমরা কখনোই প্রতিষ্ঠা হইতে দিব না। এরপর উনি বলছে যে আমরা বাংলাদেশে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। সুতরাং এতগুলি কনসেপ্ট তাদের কাছে যখন আসছে, তখন আমরা যারা মৌলবাদী, আমরা যারা আল্লাহর বিধানে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা যারা ভারতের সেই আধিপত্যবাদের বিরোধী, আমরা ওনার উপরে ভরসা রাখতে পারি না।